Just a friend. এই জঙ্গল, দুপাশে প্রচন্ড গাছ, আর দেখ আপনারাই দেখেন, কিন্তু এইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে ভাই? এখানে প্রতি বছর একজন করে মানুষ মারা যায় এখানে। হ্যালো গাইস, দিস ইজ আশিস। আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমার কুমিল্লাতে ফার্স্ট ডে, আর আমার সাথে আছে মিঠুন চক্রবর্তী। তাহলে আজকে কোথায় কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাবো, প্রথম যাবো ধর্মসভা পার্ক, তারপর হচ্ছে কামরিপাড়া টাউন হল, আছে আমরা কুমিল্লা এয়ারপোর্ট, আর হচ্ছে শিল্পকলা যাবে। আর ওইখান থেকে আমরা ব্যাক করে তিনটায় আমরা ফুটবলের করতে রাখবো। তো গাইস, আজকের ব্লগে থাকবে কুমিল্লা শহর নিয়ে। আমি এখন আছি সিটি পার্কে, কুমিল্লা সিটি পার্কে। এই সিটি পার্ক আমাদের সিঙ্গেলদের জায়গা না, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে দাদাও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তো মূলত এখানে কাপলরা আসে আর ছোট বাচ্চারা আসে। প্রথম কথা, আমরা ছোট বাচ্চা না এবং আমাদের সাথে কাপল নাই। আমি আগে মুভিতে দেখতাম, ইংলিশ মুভিতে এগুলো বেশি দেখতাম, মানে বাস্তবে দেখলাম আসলে এটা সত্যি অসাধারণ। এটাকে এমন ভাবে রাখছে মনে হচ্ছে শিকল টিকল দিয়ে ঠিয়া পুরো একদম এপাশ ওপাশ। এটা কি কামড় দিবে? কামড় সম্ভাবনা আছে। এটা দেখতে খুবই ভয়ানক। আমরা ছোটবেলাতে আমরা মোটু পাতলু দেখে বড় হই, বাট এখানে একটা মোটু পাতলু দেখছি। হাই, ওকে আমার সাথে হ্যান্ডশেক করতেছে, গোপটা কি না? আর এ হচ্ছে পাতলু, জাস্ট আমার মতো, আমিও চিকন ও চিকন, জাস্ট আ ফ্রেন্ড। ওর স্ট্রং আছে। ও হাই ম্যান, ডুক সিঙ্গাম স্যার। হাই সিঙ্গাম স্যার। সিঙ্গাম স্যারের সাথে আমার একটা ছবি থাকা দরকার আমি মনে করি, কারণ স্যার কোনো সময় কোনো বিপদে পড়লে স্যার খুব রাগ করে আছে। স্যারকে আমাকে রক্ষা করবে কোনো বিপদ থেকে। স্যার কুমিল্লাতে যদি কোনো সমস্যা হয় আপনাকে অবশ্যই কল করবে। কেমন লাগতেছে কুমিল্লা পার্কে? হ্যাঁ, ভালোই লাগছে আসলে। বাচ্চাদের নিয়ে আসে, আমরা তো আসলে বাচ্চাদের নিয়ে আসে, ওরা মজা পায়, এটাই ভালো লাগে। আপনি কি কুমিল্লাতেই থাকেন? হ্যাঁ, আমি আসলে নারায়ণগঞ্জে থাকি, কুমিল্লা থাকি। কুমিল্লা হচ্ছে আমার ফ্যামিলি থাকে জব পারপাসে, আর আমিও ছিলাম এই কুমিল্লা, এখানে ট্রান্সফার ঢাকাতে চলে গেছি আর কি। তো আমার দু জায়গায় থাকা হচ্ছে। এমনিতে চারিপাশের পরিবেশ আপনার কাছে হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো, ঢাকার চেয়ে ভালো আমি মনে করি। জিয়া, এই যে, আর এটাকে আমাদের বরিশালের ভাষায় বলে ভাউ ব্যাং, মানে এটাকে কুমিল্লাতে কি বলে সেটা জানি না, কিন্তু বাট বরিশালে বলে ভাউ ব্যাং। এটা কোন একটা স্টাইল? বাট ওর পেটটা, ওর পেটটা সত্যি অসাধারণ। এটা হচ্ছে গন্ডার, গন্ডার। এটা পিঠে আমি যদি উঠি, ও সত্যি জোশ লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে কুমিল্লার টাউন হল, আর এখানে বাণিজ্য মেলা থেকে শুরু করে বৃক্ষ মেলা এবং বই মেলা, এগুলো সব হয়ে থাকে এখানে। হ্যাঁ, পিঠা উৎসব হয়, শীতের দিনে পিঠা উৎসব হয়, আর এখানে পিঠার দোকান বসে। সব থেকে বেশি জাঁকজমক হয় পিঠে উৎসব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জায়গাটা সত্যি সুন্দর। এখানে সবই ত্রিপুরা রাজা দিয়ে গেছে, এগুলো সবই ত্রিপুরা রাজার করা। এখানে যা আছে সব ত্রিপুরা রাজা করা। এখানে ধর্মসাগর পাহাড়, আড়াইকোটি, নজরুল, এখানে বীরচন্দ্র পাহাড়, এগুলো ত্রিপুরা রাজা। নানো দিঘি, আর কুমিল্লা শহরে বেশিরভাগই হচ্ছে আপনার নানো দিঘির দিঘির সংখ্যা অতি বেশি। কুমিল্লা তো দিঘির জন্য সব থেকে বিখ্যাত। দিঘি আমি এই কর্তৃপক্ষ, আমি একজন কর্তৃপক্ষ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাউন্সিলর এখানকার।
এটা যে ট্রাস্টি বোর্ড আছে এটার আমি একজন member। আচ্ছা আচ্ছা। এটা হইলো কি, বৃষ্টি হইলে এটা পুষ্কুনি আছে তো এখানে, হ্যাঁ হ্যাঁ, পুষ্কুনি দিয়ে পানি ঢুকে যায় নিচে তো। অনেক নিচে, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এটা এটা অনেক অনেক আগে না, এটা 125 বছর আগে। 125 বছর আগের। এটাতে ফল হয়েছে যে মানে কিন্তু এটা আবার নতুন করে মেরামত করা হবে। এটা আমরা নতুন মানে এটা এই মডেলটা রাখি আমরা করতেছি, সরকার চিন্তা করতেছে একটা এই যে মডেলটা আছে এই মডেলে মানে হবে। প্রায় 500 বছর আগে হুম, এক রাজা, ত্রিপুরার রাজা এটা করে গেছিল। তখন সেই এক রানীর নামে সেটা ইয়ে করছে, ধর্মসাগর নামে পরিচিত। কারণ যে ধর্মসাগর নাম হচ্ছে এটা, এটা সবাই মানে, বা যদি কেউ কুমিল্লাতে কেউ ফার্স্ট আসে, যদি বলি ধর্মসাগর পার যাবো, তখন বলে যে সাগর, কুমিল্লাতে আবার সাগর কোথায় থেকে আসবে? ধর্মসাগর, সাগর তো হচ্ছে বঙ্গোপসাগর, হচ্ছে কুমিল্লা আবার সাগর কোথায়? তখন যখন নিয়ে আসা হয় তখন যে বলে যে এটা ধর্মসাগর, এটাই ধর্মসাগর। এই আর কি। তো এটা ধর্ম নামে রানীকুটির বাট গাইস এটা কিন্তু সাগর না, এটা হচ্ছে ধর্মসাগর নাম এখানকার। কিন্তু এটা একটা ডিগি, এটা 500 বছরের আগের সে পুরনো একটা ডিগি। এখানে মানুষ আসে বলে যে সাগর, আসলে এটা সাগর না, এটা হচ্ছে একটা ডিগি, কিন্তু এটার নাম হচ্ছে ধর্মসাগর। সো এখানে আপনারা আসতে পারেন। এখানে এখানে প্রতি বছর একজন করে মানুষ মারা যায় এখানে। কিন্তু কেন? এটা কেউই এখনো আজ পর্যন্ত জানে না। সবাই বলে যে এখানে কেউ কোনো আত্মার কোনো কিছু বসবাস আছে। তাও অনেকে অনেক ভাবে অনেক কিছু বলে, তা আমরাও জানি না এটা ইয়ে। এমনকি আমার বাবাকে একদিন প্রশ্ন করলাম, বাবা বলে বাবাও সেই আইডিয়া নাই। তবে যারা একটু মানে আগের জেনারেশন ছিল, 5,000 বছর আগে ছিল, তারা এটার কাহিনী জানে। এটা এখন কলিযুগের প্রথম ধাপ, এছাড়া আর কেউ জানে না। গাইস আজকে একটা মিস্টেক হয়ে গেল, কুমিল্লা শালবনে আসছিলাম কিন্তু এটা বন্ধ, রবিবার বন্ধ, এটা আমরা জানতাম না। আর এখন আমরা আছি কুঞ্জ নিকেতনে। আচ্ছা, এই কুঞ্জ নিকেতনটা এখানে কি হয় আসলে মূলত? পিকনিক। আচ্ছা, এখানে পিকনিক, বাট পিকনিকের একটা সুন্দর একটা জায়গা আসলে। দেখেন এখান থেকে বিভিন্ন রাস্তা গেছে, এই একটা রাস্তা গেছে, এ পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এবং এ পাশ থেকেও একটা রাস্তা গেছে। মানে যত ভিতরে যাবেন তত আরো সামনে যাওয়ার জায়গা আছে। এখানে রাত্র কয়টা বাজে অফ করে দেয় এই বাগানটা? 8টার পরে। আচ্ছা আচ্ছা, 8টার পরে ঢোকা নিষেধ। এই আইডিয়াটা কেমনে আসলো, এই ইউনিক আইডিয়াটা? আরো জঙ্গল, জঙ্গলের ভিতরে, মানে এখানে। আচ্ছা আচ্ছা, দেখেন guys, এই যে এই পাশটা মানে দুপাশে জঙ্গল, বাট এখানে মানুষ বসবাস করে, তাই না? গাইস একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, এই জঙ্গল, দুপাশে প্রচন্ড গাছ, আর দেখ আপনারাই দেখেন, কিন্তু এইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে ভাই, কি করে আসলে আমার এটা জানা দরকার। আসলে এই যে ঘন জঙ্গলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে? আর এই যে দেখেন এই কাপল হাসতেছে, এইখান থেকে একটা রাস্তা গেছে এবং এই পাশ থেকে একটা রাস্তা গেছে। জীবনের রিস্ক নিয়ে আমি ঘোরার পিঠে উঠতেছি, আমি এর আগে কখনোই উঠি নাই, But আজকে আমার খুব ভালো লাগতেছে। ওকে আমি, হ্যাঁ কি করবো? ওকে আপনি উঠেন, এবার আপনি উঠেন, আমি কোথায় পারো দেবো? এখানে আমি পিছনে যাবো। ওকে, এবার আপনি আসেন। হ্যাঁ আমার